5 নাম্বার রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা। বাকি এটার 1 নাম্বার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এরকম একজন রাষ্ট্রপ্রধান আমাকে কপালে আছে কিনা আল্লাহ ভালো জানে। তা আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রাষ্ট্রপ্রধান নিতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে রাষ্ট্রপ্রধানটা কেমন হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা। আমরা ভুল করে বারবার এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যেই সমস্ত ঘরের মধ্যে জাদু টোনার সম্ভাবনা মনে হয় ওই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসতাতিউহাল বাতালা ওয়াস সাহারা। সূরা বাকারা যেই ঘরে পড়া হবে জাদুকররা এবং বাতিলপন্থীরা সূরা বাকারার সাথে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এটার অর্থ, এটার উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। তো কোরআনের আয়াতের অর্থ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কোরআনের আয়াত বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এখন আমাদের মধ্যে অনেকে দাবি করে না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাহলে আলিফ লাম মিমের অর্থ কি বলেন? আলিফ লাম মিম এটার অর্থ কি? কি অর্থ? তো সওয়াব নাই। তো যারা বললো যে না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে এটার তো অর্থ বুঝলাম না, সওয়াব কিভাবে হবে? এজন্য কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আলিফ লাম মিম এটার অর্থ আমরা কেউ জানি না, কিন্তু 30টা নেকি আল্লাহ দিয়ে দিবে। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব, এটা যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার নবীর উপর, আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। পরের আয়াত 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। যদি তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা বানাইতে না পারো, আর মনে রাখবা কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন যদি না পারো, সাথে সাথে বলতেছে আর শোনো পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কি শিখলাম? কোরআনের ব্যাপারে সন্দেহ থাকলে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন একটা সূরা বানায়া দেখাও। সাথে সাথে বলে দিলেন পারবা না। যদি না পারো, সাথে বললেন পারবাও না। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআন যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। কারণ মানুষের হলে এটার মধ্যে বানানো সম্ভব হতো। আপনি একটা বানাইছেন, আপনার মতো আমি পারবো, কিন্তু যেহেতু এটা আল্লাহর কালাম, এটার মতো বানাতে সম্ভব না। আরো সুন্দর উদাহরণ আমরা সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন।
আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষের পক্ষ থেকে বানানো না, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তৈরি করা হয় না, রচনা করা হয় না, বানানো হয় না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনের পূর্বে যত আসমানি কিতাব আছে সবগুলাকে এই কোরআন সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাব, এই কোরআনের পূর্বে যত কিতাব আছে কোরআন সবগুলা কিতাবের ব্যাখ্যা দেয়। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, তানজিলুল কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সামনের দিকে আমরা যাই, এরপর আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন কোরআন যে মুত্তাকিদের জন্য হেদায়েত, কিভাবে? সেটা হলো এইভাবে, এক রমজানে 1-2 খতম 3 খতম পড়বেন, আর 27 দিন ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুর 3 খতম 4 খতম 5 খতম, পরে এটারে উঠায় রেখে আর 1 বছরও ধরবেন না। এইভাবে কোরআনের হেদায়েত নিব আমরা। হ্যাঁ, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআনকে আমি বানিয়েছি আলো, আমি আল্লাহ এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলো গ্রহণ করতে হবে। তো কিভাবে গ্রহণ করবেন? এটা পড়তে হবে, এটা উঠায় রাখা যাবে না। পুরাতন হয়ে গেলে মসজিদে নিয়ে আসে, হুজুর কোরআনটা কিছু কইরেন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সকালবেলা মসজিদের সামনে দিয়ে গিয়ে দেখবেন ইমাম সাহেব বৈশা বৈশা পড়ায় বাচ্চাদেরকে, বেত একটা ছোট্ট হাতে আছে, এই তুই এদিকে পড়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ 2, আলহামদু, যা। আব্দুর রহিম এদিকে পড়, নুন জবর ন, সদ জবর স, না স, র জবর র, না সর, যা। তুই এদিকে বেত দিয়ে ডাকে না, আম করে পড়াইস। এই যে সকালবেলা ইমাম সাহেবরে দেখতেছি আমি, আপনি ইমাম সাহেব পড়াইতেছে, বাচ্চারা পড়তেছে। নবীজি বলেন যে পড়াইতেছে আর যাদেরকে পড়াইতেছে আমি নবী তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করব। এই জন্য বেতনটা আরো কমাইবেন। কি বলেন? 6000-এর চেয়ে বাড়ছেনি হুজুর নাকি? 8-10 এখন স্কেল, আগে ছিল 2.5, পরে স্কেল হয়েছে 5,
এরপরে 6, তাও আবার ইমাম সাহেবের 500 টাকা বেতন বাড়াইতে এটা আবার 1 মাস মিটিং হবো পুরা। এটা আসলে কি 500 বাড়ানো যায়? উনি কি জুতার পোতা কিনবো নাকি আগামী মাসে? নাহলে এত 500 কিভাবে, 250 হইলে হয় না? তো এই একটা বিষয়, মানে আপনারা এলাকাবাসী এরকম করেন না, ঠিক মানে পৃথিবীতে আছে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। খায়রুকুম সর্বোত্তম, খায়রুকুম সর্বোত্তম। তাহলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। তাগশাতহু সাহাবা, আকাশের মেঘ তার বাসার উপর আসছে, আকাশের মেঘ, পাশে তার ঘোড়া বাঁধা। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। সাহাবী যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়। হঠাৎ তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর দেখে ওই মেঘখণ্ড আকাশের দিকে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি আকাশের মেঘখণ্ড আমার বাসার উপরে চলে আসছে, তাকায় দেখি আমার ঘোড়াটা লাফায়। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি কোরআন পড়ার পর এটা সাকিনা, এটা প্রশান্তি, প্রশান্তি নাজিল হয় আসমান থেকে কোরআন পড়লে। অন্যরা অনেক সময় দেখে না, আল্লাহ গত রাত তোমাকে সাকিনা প্রশান্তি সরাসরি দেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তো তিনি যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়। আকাশের একখণ্ড মেঘ দুনিয়াতে চলে আসছে একদম বাড়ির উপরে। ওই মেঘের ভিতরে আবার ছোট্ট ছোট্ট বাতি, বাতি, ছোট্ট ছোট্ট বাতি মেঘের ভিতরে। তিনি দেখেন এইভাবে মেঘ আইসা গেছে, তিনি যত পরে ঘোড়া তত লাফায়। মেঘখণ্ড নিচের দিকে তত আসে। ওনার সন্তান ইয়াহিয়া ওনার পাশে শোয়া, সন্তান ইয়াহিয়া পাশে শোয়া, নাম হলো ইয়াহিয়া। তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেল। সকালবেলা রাসূলের কাছে গেলেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর রাতের বেলা এই ঘটনা হইল। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করি, ঘোড়া আরো লাফায়। আল্লাহ নবী বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তো বলতেছি, হুজুর আরো তেলাওয়াত করছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। ঘটনা কি? সাহাবী বলে, হুজুর আর পড়ি নাই। কি বলে, আর পড়ি নাই? কেন বললা না? খাশিতু আন তাতায়াহিয়া, আমি টেনশনে পড়ে গেলাম। আমি পড়ার কারণে যেইভাবে ঘোড়া লাফানো শুরু করছে, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে সে পড়ে যায়। আমার সন্তান ইয়াহিয়াকে ঘোড়া না জানি পদপিষ্ট করে আমার সন্তান ইয়াহিয়া মারা যায়। এই টেনশনে আর আমি পড়ি নাই। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। তুমি জানো, তুমি যখন পড়তেছিলা ওই যে মেঘখণ্ডের ভিতরে বাতি দেখছো না? জি হুজুর। তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শুনতে দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ। শেষ হয় না হাদিস। নবীজি বললেন, উসাইদ তুমি যদি আরো পড়তা। হুজুর আরো বললে কি হইতো? নবীজি বলেন, ফজর পর্যন্ত যদি পড়তা, তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তোমার বাসার সামনে দিয়ে যারা যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। তো এই জন্য তোমার আমি বলছিলাম, যদি আরো পড়তা, যদি আরো পড়তা, পড়তে পড়তে যদি ফজরটা বানায় ফেলতে পারতা কোনো মতে, ফেরেশতাদেরকে স্বচক্ষে আমার উম্মত, আমার সাহাবীরা দেখতে পেত। তো এবার একটু চিন্তা করেন,
হ্যাঁ, এটা তো মসজিদের মাহফিল না হুজুর, তো ছাত্রদেরও তো পাগড়ি দিলাম আমরা, ছাত্রদেরও মসজিদ মাদ্রাসা। এই যে ছাত্রগুলা রাত্রে 3টা-4টা বাজে উঠে কোরআন তেলাওয়াত করে, তো এবার ভাবেন তো, এক প্রশান্তি নাজিল হচ্ছে, 2 ফেরেশতারা তাদের তেলাওয়াত শুনতে আসছে, 3 এই এলাকার গাঞ্জাখোর, মাদক, ইয়াবা যারা আসক্ত আছে, আল্লাহ তাদেরকে গজব থেকে বাঁচায় দিচ্ছে। ঠিক, ওই যে ওদের কারণে গজব আইসাও আসে না, কারণ এরা রাত 3টা-4টা কোরআন তেলাওয়াত করে, গজবটা আসবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে কোরআনের আলো গ্রহণ করতে হবে, কিভাবে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। কোরআন তেলাওয়াত যখন কেউ করবে, মন দিয়ে তার কোরআন তেলাওয়াত শুনতে হবে। এই যে একটা ছাত্র একটু আগে কোরআন তেলাওয়াত করছে না? আমি আপনাদের দিকেও তাকাইলাম, ছেলেটার দিকে তাকাইলাম, তেলাওয়াত শুনতেছিলাম, দেখতেছিলাম। অনেকে তেলাওয়াত শুনতেছিলেন আর অনেকে হাঁটাহাঁটি করতেছিল ওই পাশ। তাদের চিন্তাধারা ছিল এমন, হুজুর বসলে আমরা এরপরে গিয়ে দাঁড়াবো। এটা একটা বিষয়। মাগরিবের পরে হয়তো এই জায়গায় একটা ছাত্র তেলাওয়াত করছে না হুজুর? আচ্ছা, মাগরিবের পরে যে ছাত্রটা তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের পরে একজন হুজুর বয়ানে বসে মাগরিবের পরে। তো যিনি বসে তিনি মঞ্চে এসে বসে, হয়তো তাকে বলে চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন। তেলাওয়াত চলতেছে কিন্তু, মানে হুজুর তেলাওয়াতে কোনো মতে সময়টা কাটাই, আপনি একটু বিস্কুট খান, আপনি একটু চা খান। আর এই মাহফিলের আয়োজন যেখানে হয়, যেই মাদ্রাসা মনে করেন, ওখানেও দেখবেন অনেক মেহমানরা আসে, তাদেরকেও চা খানা চলতেছে, ভাত চলতেছে, ইচ্ছা মতো তারাও খাইতেছে। আর ওই সময় কি কয় সবাই রে, তাড়াতাড়ি খা, হুজুর বয়ানে বসে যাবো। মানে এখন যে তেলাওয়াত চলতেছে, এটা তো এমনি সময় কাটাইতেছে, তাড়াতাড়ি খা, একটু পরে বয়ান শুরু হবে। আল্লাহর গজব যে আসে নাই, শুকরিয়া আদায় করে। কোরআন তেলাওয়াত যখন করা হয়, কিভাবে পারি আমরা তখন চা খাইতে, কিভাবে পারি আমরা তখন দুনিয়াবি কত কাজ করতে, বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান পেতে তেলাওয়াত শুনবা আর চুপ থাকবা। কান পেতে কোরআন তেলাওয়াত শুনবা আর চুপ থাকবা। কেন? লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মনোযোগ সহকারে চুপ থেকে কোরআন তেলাওয়াত শোনো, আমি আল্লাহর ওয়াদা, তোমাদেরকে রহম করা হবে, দয়া করা হবে, আমি আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ করে নিব। তাহলে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। নবীজি একদিন রাতের বেলা তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হইছে। রাতে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, এটা সুন্নত, আবার মেলা ডালা যায় না, এমনি আশেপাশে হাঁটবেন। নবীজি তার স্ত্রীকে নিয়ে বের হয়েছে। যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখে তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। পুরাটা হিস্টোরি শুনেন কি হয়। নবীজি যখন দেখে তার এক সাহাবী কোরআন পড়তেছে, চুপচাপ সাহাবীর পিছনে দাঁড়িয়ে গেছে। আমি আপনাদেরকে এই হাদিসটি শোনানোর পর আপনারা শুধু শুনবেন না, আজকে বাসায় গিয়ে একটু মাথাটা বালিশে লাগায় চিন্তা করবেন যে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, পিছনে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ দিয়েছেন, যাকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ দান করেছেন, যাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, যিনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যাওয়া হারাম, এই ব্যক্তি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত চুপচাপ মন দিয়ে তার পিছনে দাঁড়ায় শুনতেছে। তো কোরআন তেলাওয়াত শোনার পর আবার চুপচাপ চলে গেছে, মানে সাহাবী বুঝতে পারে নাই আমার পিছে যে এতক্ষণ নবীজি দাঁড়ায় কোরআন শুনছে, এটা সাহাবী বুঝতে পারে নাই। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলায় ওই জায়গায় দাঁড়ায় তুমি কোরআন পড়তেছিলা, ঠিক না? হুজুর, আপনি কিভাবে জানলেন? আমি আর আয়েশা রাতে হাঁটতে বের হয়েছি, দি তুমি কোরআন তেলাওয়াত করতেছো। আমি আয়েশা চুপচাপ তোমার পিছনে দাঁড়িয়ে চুপে চুপে কোরআন শুনে আবার চুপে চুপে চলে আসছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। হুজুর, আপনি দাঁড়াইছেন একটু, যদি আমি জানতাম আমি আরো সুন্দর করে পড়তাম।
এই জন্য নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আল্লাহর আবার পরিবার কি? সাহাবীরা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা আবার কারা? নবীজি বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআন অনুযায়ী আমল করে, জীবন পরিচালনা করে, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহ বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। হুদাল্লিল মুত্তাকিন, ভুলে গেছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিভাবে? ঘরে রেখে দিলে না, এটা পড়তে হবে, এটার কাছে যাইতে হবে, এটা শুনতে হবে, এটার অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন এটাতে কি বলে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। ওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো পুরা কোরআনটাই হলো ওয়াজ। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন অন্তরের রোগের আরোগ্য। যাদের মন খারাপ হয় কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, একটু পর আল্লাহ তাআলা আপনার মন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন আপনার শারীরিক রোগের জন্য ঔষধ, শারীরিক রোগের ঔষধ কোরআন। একদল সাহাবী জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পর খাবার ফুরাইয়া গেছে। পাশে এক খ্রিস্টান পল্লীর কাছে গিয়ে বলছে যে একটু খাবারের ব্যবস্থা হবে। খ্রিস্টানরা বলল না, কোনো ব্যবস্থা হবে না, তোমরা মুসলমান, তুম করে আবার কিসের খাবারের ব্যবস্থা। চলে আসছে। তাদের লিডার কি বিচ্ছু কামড় দিস, কামড় দেওয়ার পর ওজা ফকির ঝাড়ফুঁক করনেওয়ালা সবাই আনছে, কিন্তু ভালো হয় না। তারা পরামর্শ করলো মুসলমানরা আশেপাশে আছে, চলো যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আসছে, আসার পর আমির সাহেবকে তাকে ডাকলেন, আচ্ছা আফিকুম রাকিন, আপনাদের মাঝে কেউ ঝাড়ফুঁক করে? আমির সাহেব বললেন কেন? আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে তো, একটু যদি ঝাড়ফুঁক করতেন। আমির সাহেব বললেন খাওয়ান চাইছিলাম, দিছিলাম? ঝাড়ফুঁক পারি, আমি করবো না। তো তারা বলল আপনি যদি ফুদিয়ে দেন আর আমাদের নেতা ভালো হয়ে গেলে 30টা বকরি দিব। কয়টা বকরি? 30টা বকরি। তিনি গেছেন, যাওয়ার পরে কি জানে পড়ছে, পয়রা নেতাকে ফু দিছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ সাথে সাথে ভালো করে দিচ্ছে। বকরি কয়টা? 30টা দেও, দিয়ে দিছে 30টা বকরি। বকরি আনার পর এখন খাবে কিনা এই বকরি, এটা নিয়ে টেনশন। আরে ফু দিয়া বকরি আনলাম, খাওয়া যায় যাচ্ছে কিনা মাসালা তো জানি না। সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়, চলো নবীজির কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন হুজুর এমন এমন ঘটনা। নবী পুরা ঘটনা শুনে বললেন আচ্ছা তুমি আগে বলো কি পুরা ফু দিছো? সাহাবী বলে হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছি। কোন সূরা? আপনার স্ত্রী রাত 3টা-4টা বাজে অসুস্থ হয়ে গেছে, সন্তানটা অসুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা, 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, স্ত্রীকে খাইতে দেন, সন্তানকে খাইতে দেন। যেই সমস্যাটা না, ইয়াকিন করেন কিছুক্ষণের মধ্যে দেখবেন পরিবর্তন পাবেন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর হুজুর আল্লাহ ভালো করে দিছে, হুজুর এখন তো 30টা বকরি দিছে, আমরা কি খামু? নবীজি বললেন তোমরাও খাও, আমারও দাও। তোমরাও খাও। এই জন্য হুজুররা ফুটু দিলে না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওনারা এমনি ফু দিবে ইনশাআল্লাহ, এমনি দিবে, কিচ্ছু লাগবে না, এমনি আইসেন ফু দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এই বাকি হাদিস থেকে প্রমাণ হয় যে ফু দেওয়ার পরে জায়েজ আছে এটা। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, আমিন। তাহলে কোরআন মনের রোগেরও ঔষধ, কোরআন শারীরিক রোগেরও ঔষধ। তো আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ, অন্তরের রোগের আরোগ্য,
ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। এই জন্য আজকে থেকে কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে ওয়াজ নসিহত আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো আপনার হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এই হলো হুদাল লিল মুত্তাকিন। সামনে যাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস? যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, লুকায়িত জিনিস হলো গায়েব। গায়েব শব্দটি 1 বচন, এর বহু বচন হলো গুয়ুব। গায়েব শব্দটি কোরআনে 49 বার আছে, এর বহু বচন গুয়ুব। এই গুয়ুব শব্দটি 4 বার আছে। গায়বুন শব্দটি 1 বচন, এটা কোরআনে আছে 49 বার। এটার বহু বচন হলো গুয়ুব, এটা কোরআনে আছে 4 বার। আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা গায়েবে বিশ্বাস করে। যারা গায়েবে বিশ্বাস করে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। গায়েবে বিশ্বাস মানে যারা গায়েবের প্রতি ঈমান রাখে। বলেন কি রাখে? গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা যাচ্ছি। ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, স্বীকার করা, সত্যায়ন করা, মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। ঈমানের পারিভাষিক অর্থ কি? আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটা মেনে নেওয়া এবং এটা স্বীকার করার নাম হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরামের মতে 3 জিনিসের নাম ঈমান: আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। বলেন সবাই। অন্তরে মেনে নেওয়া, অন্তরে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। তাহলে 1 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার বলেন মুখে স্বীকার করা, 3 নাম্বার আমলে বাস্তবায়ন করা। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমলে বাস্তবায়ন, এই 3 জিনিসের নাম ঈমান। বলেন মৌলিক ভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। দূষণ হচ্ছে বারবার। মৌলিকভাবে কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম হলো ঈমান। 1 নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থান আরেকটা জগৎ হবে, পুরা টোটাল জগৎটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন বলেন আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি, এটাই হলো ঈমান বিল গায়ব। জান্নাত দেখি, জাহান্নাম দেখি, ফেরেশতা দেখি, বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান বিল গায়ব। গায়বে বিশ্বাস করা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস করে। আল্লাহকে না দেখে যারা ভয় করবে তাদের জন্য স্পেশাল 2টা পুরস্কার। 1, তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ। 2, আল্লাহ বিরাট পুরস্কার তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই পড়াশোনা করি, চলেন বলেন আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। আল্লাহকে দেখি না, ভয় করি।
এই যে দেখি না বিশ্বাস করি, এই যে দেখি না ভয় করি, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, জান্নাত দেখি না বিশ্বাস করি, জাহান্নাম দেখি না বিশ্বাস করি, এটাই হলো ঈমান বিল গায়ব, মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য, যারা গায়েবে বিশ্বাস করে। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এই হলো ইউমিনুনা বিল গায়ব। এরপরে সামনের আয়াতে যাই, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই জায়গাটা দেখেন। মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলতে হবে কি করে? নামাজ কায়েম করে। পরে না কায়েম করে? কায়েম করে। আচ্ছা, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বলেন তো সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে নামাজ পড়ো নাকি নামাজ কায়েম করো? কায়েম করে। নামাজ কায়েম করো। আচ্ছা, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে রাতের কিছু অংশে সালাত কায়েম করো। বলেন কি করো? কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লি যিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। কি বললেন? নামাজ কায়েম করো। আমরা কিন্তু এটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। বলেন কি করো? নামাজ কায়েম করো। কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত 21 পারার 1 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ওহী হিসাবে আপনার কাছে যা প্রেরণ করা হয় তা আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন এবং আপনি নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। কি করেন? নামাজ কায়েম করেন। আল্লাহ খালি বলতেছে নামাজ কায়েম করতে। ঘটনাটা কি? নামাজ কায়েম করতে বলা হচ্ছে কেন একটু পরে আলোচনা করি, আগে নামাজ বিষয়ে শুনি। একটু আমার সাথে বলেন, বলেন মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। আবার মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। বলেন কেউ যদি নামাজ না পড়ে, বলেন বলেন, তাকে আমরা বলবো তোর তো মাথাই নেই। কি নেই? সে বলবে আমার মাথা নেই, মানে তুমি নামাজ পড়ো না এই জন্য তোমার মাথা নেই। হ্যাঁ বলবে নামাজের সাথে মাথার কি সম্পর্ক? আপনি বলবেন এমনি বললাম তোমার, নামাজ পড়ো না তোমার মাথা নেই। আবার আপনার বলবে মাথা তো আছে, আপনি বলবেন না মাথা নেই। তখন বলবেন তোমার মাথা যেমন তুমি বলতেছো আছে, এই জন্য আমি বলতেছিলাম তোমার নামাজ পড়ো না দেখে বলছি তোমার মাথা নাই। কারণ কি জানো? নামাজ ছাড়া দিন নাই, এই জন্য বলছি তোমার মাথা নাই। হাদিসে আসছে মাথা ছাড়া শরীরের যেমন কোনো মূল্য নাই, নামাজ ছাড়া তেমনও দিন এটা পূর্ণাঙ্গ হয় না। মাথা ছাড়া একটা শরীর যেমন শরীর না, নামাজ ছাড়া দিন তেমন দিন না। এই জন্য তুমি নামাজ পড়ো না দেখে বলছি তোমার মাথা নাই। যদি বলো মাথা আছে তাহলে নামাজও পড়ো, কারণ মাথা সহ শরীর, নামাজ সহ দিন। মানে আপনাদের মনে আসতে পারে হুজুর এটা কি আপনি বানায় বানায় বললেন নাকি আছে কোথাও? এটাও হাদিসে আছে, বানায় তো আমি কিছু বলবই না ইনশাল্লাহ। আল মুজামুল আওসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহ, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা সালাতা ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহ, যার নামাজ নাই তার দিন নাই। এই যে যার নামাজ নাই তার দিন নাই। এরপর নবী বলেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ-দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবী বলেন শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজও তেমন। নবীজি বলেন শরীরের জন্য মাথার অবস্থান যেমন, দিনের জন্য নামাজের অবস্থান তেমন। যেমনি ভাবে তোমার মাথা সহ শরীর গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে নামাজ সহ তোমার দিন গুরুত্বপূর্ণ। অতএব আজকে থেকে আমরা বলবো যার মাথা ছাড়া যেমন শরীর, নামাজ ছাড়া তেমন দিন। অনেকে দেখবেন বলে নামাজ না পড়লেও কি হবে, ঈমান ঠিক আছে। আপনি বলবেন আপনার তো মাথাই নাই, বলবে হেই মিয়া মাথা তো আছে। আপনি বলবেন নবীজি বলছে নামাজ দিনের এমন একটা অংশ, মাথা ছাড়া যেমন শরীর নাই, নবী বলছে নামাজ ছাড়াও দিন নাই। তাহলে এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো। মাথা ছাড়া শরীর নাই আর দিন ছাড়া কি নাই?
নামাজ ছাড়া কি নাই? দিন নাই। বলেন নামাজ ছাড়া কি নাই? দিন নাই। মাথা ছাড়া শরীর নাই, নামাজ ছাড়া দিন নাই। আল্লাহ আমাদেরকে মনে রেখে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান। আমিন। ইবনে মাজাহ 278-279 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ونعم أن تستقيموا। তোমরা দিনের উপর অটল থাকো, দিনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ নবী বলেন ইন্না মিন আফজালি আমালিকুম আস-সালাহ। মনে রাখবা তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই হাদিসের শেষে নবী বলেন ওয়ালা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিনুন। মুমিন ছাড়া কেউ যত্ন সহকারে ওযু করে না। নবী বলেন মুমিনরাই যত্ন সহকারে ওযু করে, মুমিনরাই যত্ন সহকারে কি করে? ওযু করে। তাহলে কি শিখলাম ভাই? নামাজ দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এই নামাজের ব্যাপারে আল্লাহ বলেন মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ পড়ে, কায়েম করে, কায়েম করে, যারা নামাজ কায়েম করে। এখন আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা জানবো। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, কয়টি? 5টি। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এইগুলা গুরুত্ব সহকারে আদায় করা। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু। খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা। 5 নাম্বার রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা। এই 5 কাজ করা মানি নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এইগুলা গুরুত্ব দেওয়া। কি শর্ত? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করে। মক্তবে আমরা আমাদেরকে এইভাবে পড়াইছি। এই মাদ্রাসার মক্তবে ছাত্ররা মাশাআল্লাহ এখানে মাইকে দ্বারায় বলে দিতে পারবে, যদিও আপনারাও সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে আর কি। এই তো আল্লাহ চাইলে। হ্যাঁ পারি তো মানে ঠিক আছে, সবাই পারে আলহামদুলিল্লাহ। যাই হোক, পারে না সবাই? আরে কি বলেন? তো নামাজের পূর্ববর্তী চিন্তা করেন, কেমনে বললেন হুজুর পারে না? তো আবার এই লোক কেমনে কয় হুজুরের বেতন 250 বাড়াই কেমনে? হ্যাঁ বলেন তো। আপনি সাধারণ এইটাই বলতে পারলেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই আপনি আবার কত কিছু করেন। হুজুর আপনার পাঞ্জাবিটা এমনি থাকে, এমনি থাকতারে না? হ্যাঁ, শরমের যদি ভাষা থাকতো শরম কইতো, আমি আপনাকে শরম পাই। লজ্জা শব্দ যদি কথা বলতে পারতো, কিছু মানুষকে বলতো কি জানেন? আমি আপনারে লজ্জা পাই। শরীর পাক করা। নামাজের পূর্বে আপনি চেক করতে হবে আপনার শরীর পবিত্র আছে কিনা। এই যে শরীর পবিত্র আছে কিনা এই চেক করা মানি নামাজ কায়েম করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা তোমাদের হাতগুলা ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা তোমরা ধৌত করো। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয় তোমরা গোসল করবা। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা, এটা নামাজের পূর্ববর্তী একটা শর্ত। এই শর্তটা পূরণ করা মানেও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন তোমাদের কারো নামাজ আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তির ওযু না থাকলে, ওযু যতক্ষণ না করবে ততক্ষণ তার সালাত আল্লাহ কবুল করবেন না। তাহলে নামাজের পূর্বে ওযু আছে কিনা বিষয়টা যাচাই করতে হবে, গোসল ফরজ কিনা বিষয়টা যাচাই করতে হবে। এই যাচাই বাছাই করা নামাজ কায়েম করা।
কাপড় পাক। নামাজে যাওয়ার সময় চেক করে নেবেন শরীরের কাপড়টা যেটা আছে এটা সুন্দর আছে কিনা, পাক আছে কিনা, পবিত্র আছে কিনা। এই যে চেক করবেন আপনি কোথাও নাপাকি লাগছে কিনা, এই চেক করা মানেও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস, এক নারী নবীজির কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করতে। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে এই নাপাকিটা পবিত্র করবে কিভাবে? কেউ হাসবো না। আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বোনরা, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ে যদি কোনো কারণে নাপাকি লেগে যায় এই নাপাকি পবিত্র করার উপায় কি? তো নবীজি বলে দিলেন তাহুত্তুহু, ঘষবে। নাপাকিটা কি করবে? ঘষবে। 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, পানির মধ্যে এইভাবে রিগড়াবে কয়েকবার। 3 নাম্বার ওয়াতানদাহুহু, এটাকে ভালো করে চিপবে, চিপার পর এরপর শুকাতে দিবে, শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি, এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে আমাদের যে মাসালাটা শিক্ষা সেটা হলো নামাজের পূর্বে কাপড় পবিত্র থাকা শর্ত, যেটা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। নবী বললেন কাপড় এইভাবে ঘষে নাপাকি উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, এরপর এটাকে চিপবে ভালো করে, এরপর শুকাবে, এটা পবিত্র হবে, এরপর এটাতে নামাজ পড়বে। এরপর আরেকটা শর্ত, নামাজের জায়গা পাক, যেখানে আপনি নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র আছে কিনা চেক করবেন। এমনি হলো পুরা পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, সুবহানাল্লাহ। এরপরেও আমরা অনেক সময় অপবিত্র বানাই, এই অপবিত্র বানাইলাম কিনা? খালেকের পক্ষ থেকে পুরা পৃথিবী আমাদের জন্য পবিত্র, মাখলুক এটাকে মাঝে মাঝে নাপাক বানায়, নাপাক বানাইলো কিনা চেক করবেন। এই চেক করা মানি নামাজ কায়েম করা। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, নবীজি বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীটা আমার জন্য মসজিদ এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। আমার উম্মতের কেউ যদি কোথাও ইবাদত খানা না পায়, ওই জায়গায় যদি সে ওযু করে সালাত আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নেবেন। কৃষি কাজ করতেছেন, কোথাও গেছেন, অথবা কোথাও গেছেন অন্য কোনো এলাকায় কাজ করতে গেছেন, হঠাৎ জোহরের সময় হয়েছে, আশেপাশে কোনো মসজিদ খুঁজে পাচ্ছেন না, সেখানেই পানি আছে পাশে ডিপের, ওখান থেকে ওযু করে ওই জায়গায় পবিত্র জমিনে আপনি নামাজ পড়বেন। নবীজি বলেন আমার উম্মতের সালাত আল্লাহ আদায় করে নেবেন। তাহলে কি শিখলাম? জমিন আমাদের জন্য পবিত্র, অপবিত্র কে বানায়? মাখলুক বানায়। তাই এটা চেক করতে হবে পবিত্র আছে কিনা। এই যে আমরা চেক করব নামাজের জায়গা পাক কিনা, মসলা যেই মসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ব যায় নামাজটা পবিত্র কিনা, এটা চেক করা নামাজ কায়েম করা। সতর ঢাকা, সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। গরমকালে আমাদের মধ্যে এমন হয় মসজিদের সামনে পুকুর আছে, ওই পুকুরে অনেক ভাই গোসল করে, গোসল করার পর গামছাটা গায়ে দিয়ে মেরে দেয়। যাক আলহামদুলিল্লাহ তাও তো পরে, দেওয়ার পরও পরেন যে গামছাটা গায়ে দিয়ে, এটা কিরম দেখা যায় আপনারা বলেন? আপনি একটা মোবাইলে ভিডিও রাখবেন পাশ দিয়ে, আপনারই ভিডিও করবেন, করার পর এরপর দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যায়, এটা দেখবেন। তা আপনি দেখার পর যদি বলেন না হুজুর গামছা পরে আমার সুন্দর লাগছে, তো আমাদের আর কিছু বলার নেই। আর যদি বলেন না হুজুর এটা কেমন দেখা যায়, তো চিন্তা করেন আপনার কাছে কেমন দেখা যাইতেছে, তো আল্লাহর কাছে আপনার কেমন দেখা যাইতেছে। হ্যাঁ, আল্লাহর সামনে আপনি এমনি দাঁড়ায় গেলেন। তাহলে সুন্দর পোশাকে দাঁড়াবো, বেশভূষা ধারণ করে সুন্দরভাবে রবের সামনে দাঁড়ানো মানে নামাজ কায়েম করা। কেবলামুখী হয়ে নামাজ পড়া। 17-18 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। একটু মন দিয়ে শোনেন কথাটা, মনটা চায় কি জানেন? কাবার দিকে ফিরে নামাজ পড়তে। নবীজি খেলে আকাশের দিকে তাকায় এভাবে আর বুঝায় আল্লাহ কেবলাটা যদি আবার কাবার দিকে হইতো, কিন্তু মুখে বলে না, মানে মনে মনে আর কি এটা চাওয়া। কারণ আল্লাহ বলছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে, আল্লাহর হুকুম তো পালন করতে হবে। তো মনটা চায়, আর মনের তো উপর কারো নিয়ন্ত্রণ নাই, কিন্তু মন চায় কোন দিকে পড়তে? কাবার দিকে। তো 17-18 মাস
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী, আপনি বারবার আকাশের দিকে কেন চেহারা এইভাবে উঠানামা করেন? আমি আল্লাহ জানি। বারবার আপনি চেহারা আকাশের দিকে উঠানামান নামান, আমি কিন্তু আপনার এই বিষয়টা দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী অচিরেই আমি আল্লাহ আপনাকে আবার কাবার দিকে ফিরিয়ে দিব। 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে নবী নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কয় রাকাত? 4 রাকাত। আল্লাহু আকবার। 2 রাকাত পড়ছে, জিবরিল আমিন আসছে, হুজুর বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কিবলা পরিবর্তন হয়ে গেছে। বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। মানে একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়ছে। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, নামাজের মাঝখানে বাকি 2 রাকাত কিবলা পরিবর্তন হয়ে গেছে। জিবরিল আমিন এসে বললেন, হুজুর তাড়াতাড়ি আপনি ঘুরে যান, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছে। এখন মাসালা এখান থেকে একটু বুঝেন। কিবলামুখী হওয়া, আপনি এক এলাকায় গেছেন, যে এলাকা চিনেন না আপনি, সেখানে যাওয়ার পর মাশাআল্লাহ আপনার মনে হয়েছে ওইটা পশ্চিম, আল্লাহু আকবার। 2 রাকাত হওয়ার পর আপনার মেহমান যার ঘরে হয়েছে নিয়ে এসে কয়, ভাই আপনি তো উত্তর দিকে ফিরে নামাজ পড়ছেন। এখন আমাদের ভুলটা কোথায় হলো? আপনি ওনাকে জিজ্ঞাসা করে নিতেন যে আসলে কিবলা কোনটা, আমার তো মনে হচ্ছে এটা, এমনি আপনি বলবেন তো, তখন তিনি বলবেন না আপনার যেটা মনে হচ্ছে ওইটা কিবলা না, ওইটা কাবা না, কাবা এইদিকে। এই যে আপনি কোথাও গিয়ে কাবা তালাশ করে পাচ্ছেন না, তাই কাউকে জিজ্ঞাসা করে কিবলা নির্ণয় করা মানেই নামাজ কায়েম করা। এই হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। এরপরে সময় মতো নামাজ পড়া। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রশ্ন করলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? এই জন্য মাগরিবের নামাজের সময় ভাইরাল বক্তাকে রিসিভ করার জন্য আমরা যাব। শোনেন না, 30টা মোটরসাইকেল নিয়ে। কয়টা? 30টা। তো যাওয়ার পর মাগরিবের সময় কি কম না অনেক বেশি? কম। এখন মোটরসাইকেল নিয়ে যারা গেছে, মানে আপনাদের এলাকায় এরকম হয় না, মানে পৃথিবীতে হয় আর কি। তা আপনার গেছে যাওয়ার পরে তো হুজুরে এখন আসতেছে না, এইদা মাগরিবের নামাজ হইতেছে পাশে, মাগরিব যাক হুজুর না যাক। কেন? হুজুর যদি চলে যায় কয়েকটা ক্ষতি আছে। 1 নাম্বার, আমরা 15 জন সামনে থাকবো, 15 জন পিছনে, মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে, এটা হলো না যদি আমরা মাগরিবে যাই। 2, আমাদের একজন ভিডিও করবে আর পিছন থেকে অনেকে আমরা এইভাবে ধোয়ার মতো উড়াবো, এটা ভিডিও হবে। 2 নাম্বার, এই বিষয়টা মিস হবে। 3, আগামীকাল ফেসবুকে আমরা যে ঘটনাটা দিব আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, এই বিষয়টা হলো না। তো এই জন্য মাগরিবের সময় আলোচক রিসিভ করতে গেলে ভাই আমাদের অনেকে এই ভুলটা করে ফেলি, মাগরিব যাইতেছে আপনি নামাজ পড়তেছেন না কেন? হ্যাঁ কেন সেটা বলেন। যে হুজুর যদি চলে যায় নাকি? না, হুজুর যাইলে যাক, মাগরিব গেলে তো আর ফেরত পাবেন না। মাগরিব বড় না হুজুর বড়? মাহফিল বড় না মাগরিব বড়? তো কেন বুঝে আসতেছেন এটা? আপনি কেন নামাজ না পড়ে আপনি হুজুরে রিসিভ করবেন? ফোন দিয়ে বলে দেন, হুজুর ওই মসজিদে আমরা ঢুকছি নামাজ পড়তে, আপনি আইসা নামাজ পড়েন। উনি যদি এটা না মানে, দরকার নাই তার আলোচনা শোনার। কষ্ট পান নাই তো? না, কষ্ট আপনারা তো এটা করেন না, পাইবেন কা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য যুবক ভাইয়েরা অনেক সময় আপনাদেরকে কর্তৃপক্ষ পাঠায় অনেকগুলো মোটরসাইকেল নিয়ে, বিশেষ করে মাগরিবেরটা সময় যদি পাঠায়, খুব সতর্ক থাকবেন যে না, আমার মাগরিব যেন ছুটে না যায়। মাহফিল আমরা দিছি, মানুষ যেন নামাজি হয়। সে আমি যদি নামাজ না পড়ি তো আমার মাহফিলের ফায়দাটা হলো কি? মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিব পড়ছেন,
বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিবের নামাজ পড়ছেন সময় মতো, পড়ার পর প্লেনে উঠছেন, উমরা হজে যাবেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। তা আমাদের দেশ থেকে কোন দিকে? সৌদি আরব, পশ্চিম দিকে। এয়ারপোর্টে মাগরিব সময় মতো পড়ে ফেলে প্লেনে উঠছেন, প্লেনে ওঠার পর প্লেন পশ্চিম দিকে গেছে, যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে নেই। মানে মাগরিব বাংলাদেশে পড়ছেন, পড়ার পরে সূর্য মানে পশ্চিম দিকে গেছেন, যত পশ্চিমে যাবেন দেখবেন কি সূর্য এখনো ডুবে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত। তাহলে বাংলাদেশে সূর্য ডুবে গেল, আমি মাগরিব পড়ে ফেললাম, এখন পশ্চিম দিকে আসলাম, আল্লাহু আকবার, সূর্য দিয়ে এখনো ডুবে না, তো কিছুক্ষণ পরে ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে। প্লেনে যদি কোনো আলেম থাকে, বেচারারে জ্বালায় মেরালায় সবাই, হুজুর আবার কি মাগরিব পড়তে হবে, এরকম। তো মাসালা হলো আর মাগরিব পড়া লাগবে না। একবার মাগরিব পড়ে ফেলছেন, দিনে মাগরিবের নামাজ একবারই ফরজ, দিনে ফজরের নামাজ একবারই ফরজ, একদিনে জোহরের নামাজ একবারই ফরজ, একদিনে আসরের নামাজ একবারই ফরজ, মাগরিব এশা একদিনে একবারই ফরজ। অতএব এই দিনের মাগরিব আপনি পড়ে ফেলছেন মানে একদিনের ফরজ আপনার আদায় হয়ে গেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো মা বাবা যখন হজ উমরা যায়, এই মাসালাগুলো যদি দেখেন কখনো মাগরিবের সময় ফ্লাইট, বিষয়টা বলে দিবেন। এই হলো অক্তমতো নামাজ পড়া। এরপরে নামাজের নিয়ত করা, এটাও পূর্ববর্তী শর্ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। বিশুদ্ধ নিয়তের সাথে আমরা আমাদের জীবনের সবগুলো আমল করব, এমনকি নামাজটাও পড়ব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মনে আসেনি নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? না 5। কয়টা? 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলা গুরুত্ব দেয়। মাত্র গেল 1 নাম্বার শর্তগুলা। এবার 2 নাম্বার, নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হলো রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক সাহাবী মসজিদে ঢুকার পর নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা আলাইহি, সালাম ফিরানোর পর আল্লাহর নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। নেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, সে ফিরে গেলেন, যাওয়ার পর আবার নামাজ পড়লেন আগের মতোই। সালাম ফিরাইলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আবার সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর আবার আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার সালাম ফিরাইলেন, আবার নবীর কাছে আসলেন, আবার সালাম দিলেন। নবী সালামের জবাব দেওয়ার পর বললেন, তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এর চাইতে ভালো আমি নামাজ পড়তে পারি না, আপনি আমারে শিখিয়ে দেন। নবীজি শিখিয়ে দিলেন, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। এটাকে কি বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কেন বলে? আজকে থেকে মনে রাখবেন, তাহরিমা মানি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের মাধ্যমে আমি দুনিয়াবি সব হারাম করে নিলাম, এজন্য এটাকে বলে তাকবীর। এমন তাকবীর যেই তাকবীরটা তাহরিমা, দুনিয়াবি সব কিছুকে হারাম করে দেয়, তাই এটার নাম তাকবীরে তাহরিমা। তাহলে আল্লাহু আকবার, দুনিয়াবি সব হারাম। তো তুমি তাকবীর বলে হাত বাঁধবা। হাত বাঁধার পর সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, যেই সূরাটা সহজ তুমি পারো এটা পড়বা। সুম্মার কা, রুকুতে যাইবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। আপনি দেখবেন ইমাম সাহেবের পিছনে অনেকে আছে, রুকু করার পর এরপরে রুকু থেকে দাঁড়ায় বাঁকা হয়ে থাকে, সোজা হয়ে দাঁড়ায় না। নবীজি বলেন, রুকু থেকে মাথা উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। এই বাঁকা হয়ে অনেকে দাঁড়ায় থেকে বুঝায়, হুজুর তাড়াতাড়ি সিজদায় যান, আমি আর পারতেছি না, আপনি সিজদায় যান, এরকম। নবীজি বললেন, সুম্মাসজুদ, এরপর সেজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা। অনেক মুসল্লি ভাই এমনিতে সুস্থ মানুষ, কিন্তু সেজদা যখন দেয় 2 সেজদার মাঝখানে এইভাবে থাকে। দেখেন 2 সেজদার মাঝখানে হলো একজন মানুষ, এইভাবে থাকার কথা। আল্লাহু আকবার, 1 সেজদা,
এরপরে দুই সেজদার মাঝখানে এইভাবে সোজা হয়ে বসার কথা, কিন্তু তিনি কি করে দেখেন, আল্লাহু আকবার, এক সেজদা, এই যে এবার দুই সেজদার মাঝখানে এইভাবে ওঠে, আল্লাহু আকবার, মানে আরেক সেজদা দেওয়ার জন্য এইভাবে আছে, হুজুর দিলেই তাড়াতাড়ি খপ করে দিবি। এই দুই সেজদা মিলে সেজদা হয় একটা। দুই সিজদা মিলে সিজদা হয় কয়টা? এই দুই সিজদা মিলে এক সিজদা হয়। বলেন এক রাকাতে সিজদা কয়টা? দুইটা। তা আপনি সিজদা দিলেন একটা, নামাজ হবে না তো? আপনার মাজা ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেটা ভিন্ন মাসালা, কিন্তু আপনি সুস্থ, আমার সাথে সবসময় বুঝে থাকেন, নামাজে গেলে খালি সিজদার মাঝখানে উঠে এমনি, এরকম আছে কিনা? আল্লাহর রাস্তায় এগুলো করেন না। আপনার তো দুই সিজদা মিলে সিজদা একটা হয়ে যাচ্ছে, আপনি সিজদা হতে হবে দুইটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এই হলো এক রাকাত। জিন্দিগিতে যত রাকাত পড়বা আমি যে শিখাইয়া দিলাম, এই এক রাকাতের মতো ধীরস্থির ভাবে পড়বা, তাহলে এটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। হাদিসের একটা কিতাব আছে 1671 নম্বর হাদিস, সহিহুল জামে, হাদিস নাম্বার 1671। নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়, দুই কাঁধে। কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই রুকু করে সিজদা করে তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। আবার বলি, রুকু সেজদা আমরা যখন নামাজে যাই সবগুলা গুনাহ আমাদের দুই কাঁধে রেখে দেওয়া হয়, যখন রুকু করি যখন সেজদা করি গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। তাহলে আমার সাথে বলেন, রুকু করব ততক্ষণ, গুনাহ ঝরাইতে চাই যতক্ষণ। কারণ আপনি রুকুতে যতক্ষণ থাকবেন গুনাহ ঝরবে, সেজদায় যতক্ষণ থাকবেন গুনাহ ঝরবে। এই জন্য একা একই নামাজগুলা একটু লম্বা রুকু সেজদা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম দ্বারা 2 নম্বর উদ্দেশ্য, রুকু সেজদা সুন্দরভাবে করতে হবে। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি খুশু খুজু। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এটা আমার দিকে তাকাইলে বুঝবেন। দেখেন, খুজু তাকায় মন দেন। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, আমার কপাল, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাঁটু আল্লাহকে সেজদা করবে, আল্লাহর সামনে ইবাদত করবে। আমার হাত আল্লাহর ইবাদত করবে, পা আল্লাহর ইবাদত করবে, হাঁটু আল্লাহর ইবাদত করবে। খুজু হলো। বলেন কি হলো? খুজু। খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। বলেন, খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। এবার এইভাবে ইবাদত করতেছে। কলবের মধ্যে আছে, আরে নদীর পাশের জমিনটা 2 লাখ করে কয়, 2 লাখ 10 করে দিয়ে, না হাইছেন না, হাইছেন না, হাইছেন না, শোনেন, 2 লাখ 10 করে কইলে দিয়ে দিতাম। এটা খুশু হলো না, কারণ কলবের সাথে সম্পর্ক খুশুর। কলব যদি আল্লাহর জন্য ইবাদত না করে সেটা খুশু হবে না। অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত করলে এটার নাম হবে খুজু, কলব ইবাদত করলে এটার নাম হবে খুশু। টোটালটা মিলে হবে খুশু খুজু। অনেকের নামাজ দেখি আমরা দেখার পরে বলি, হুজুরের নামাজটা মাশাআল্লাহ, খুশু খুজু। না, শুধু খুজু বললেন, খুশু তো আপনি জানেন না। খুশু জানে আল্লাহ। খুশু জানে কে? আল্লাহ। কারণ খুশু সম্পর্ক কলব, কলবে কি আছে তো আল্লাহ জানে শুধু। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে দিয়ে জবাব দেন তো, খুজুর সম্পর্ক অঙ্গের, খুশুর সম্পর্ক কলবের সাথে। তাহলে কলবকে আল্লাহমুখী করলে হবে খুশু, অঙ্গগুলা আল্লাহমুখী করলে হবে খুজু। দুইটা মিলায় হবে খুশু খুজু। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নম্বর উদ্দেশ্য, পরিবারকে নামাজের কথা বলা। সূরা তাহা 132 নম্বর আয়াত, 16-12 শেষ পৃষ্ঠা আছে। ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন। প্রতিদিন পরিবারকে নামাজের কথা বলবেন। এই বলা মানে নামাজ কায়েম করা। 5 নম্বর, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা। বাকি এটার 1 নম্বর দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এরকম একজন রাষ্ট্রপ্রধান আমগো কপালে আছে কিনা আল্লাহ ভালো জানে। তা আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রাষ্ট্রপ্রধান নিতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে রাষ্ট্রপ্রধানটা কেমন হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজে নিষেধ করা। আমরা ভুল করে বারবার এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমাদের পরিবর্তনের জন্য আমরা সামনে বুঝে শুনে কাউকে বসাইতে হবে। যদিও এই জায়গায় বলেন ঠিক, বাহিরে গিয়েও তো 500-এর কাছে বলেন ঠিক, 1000-এর কাছে ঠিক, 2000-এর কাছে ঠিক, এরপরে যা হওয়ার তা হয়।
বুঝে আসছিনি কথাটা? 500 1000 ওইটা বুঝেইছিনি। চা দোকানের সামনে বসে বসে চা খায়, পরে একজন আইসা কয়, ভাই আমার প্রতি একটু খেয়াল রাখেন, 1000 আমার প্রতি খেয়াল রাখেন, 2000। তা আপনি আপনার ইমান তো বিক্রি এখানে করে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আসেনি কি আলোচনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? যারা গায়েবী বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আজকে 2টা বৈশিষ্ট্য বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম মুত্তাকি হয়ে কোরআনের হেদায়েত যেন সবাই নিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে পাবেন। এখানে গাড়িতে আছে 1 থেকে 6 খণ্ড। আমি যাইতে যাইতে যদি পারেন সংগ্রহ করতে পারেন, গাড়িতে ওঠার পরে সুযোগ পাবেন না, গাড়ির কাজ ভাঙা যাবে না। হ্যাঁ, যদি পারেন গাড়ি থেকে সংগ্রহ করে নেন 1 থেকে 6 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউ 2 জন পুরো মুখস্থ করে ফেলবেন এটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, এটাও স্বামী স্ত্রী মুখস্থ করে ফেলবেন। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। সেখানে আপনারা আরো পাবেন নামাজ কায়েম করার আরো কতগুলো উদ্দেশ্য আছে মৌলিক, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা ওখানে পাবেন আপনারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, ওরা নিয়ে এসেছে প্রকাশনী থেকে, ওদের কাছে যোগাযোগ করেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।